আসসালামু আলাইকুম। ই-টেক ল্যাবে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এমএস ওয়ার্ডে অটো কারেক্ট অপশন এর মাধ্যমে কোনো সেন্টেন্স বা ওয়ার্ড সংক্ষিপ্ত আকারে সেট করে রাখা যায়। যেমন এমএস ওয়ার্ডে টাইপ করার সময় কোনো সেন্টেন্স বা ওয়ার্ড যদি বারবার লেখার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে কিবোর্ডে শর্টকাট বাটন বা লেটার ব্যবহার করে দ্রুত লেখা যায়। আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। প্রথমে আমরা এমএস ওয়ার্ডের ফাইলে যাব। ফাইলে যাওয়ার সময় একটি জিনিস খেয়াল করবেন, এখানে ফাইল লেখাটি নাও দেখতে পারেন। সেক্ষেত্রে আপনি এখানে মেনু বারে ক্লিক করলেই এই ইন্টারফেসটি চলে আসবে। তারপর এখানে দেখতে পারবেন ওয়ার্ড অপশনস। এই ওয়ার্ড অপশনস এ ক্লিক করার সাথে সাথেই এই ইন্টারফেসটি আসবে। এছাড়াও আরও অন্য পদ্ধতিতে আপনি ফাইল অপশনটি খুঁজে পেতে পারেন। সেটি হচ্ছে মেনু বারে মাউসের রাইট বাটন ক্লিক করে দেখতে পারেন কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার। এখানে ক্লিক করলেও আপনি ফাইলের মাধ্যমে প্রুফিং অপশনটি খুঁজে পাবেন। ফাইলে যাওয়ার পর এই বাম দিকের সিরিয়ালে সবার নিচে দেখতে পারবেন অপশনস। এই অপশনস এ ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি এই প্রুফিং ক্লিক করে দিন। তারপর এই ডান দিকে দেখতে পারবেন অটো কারেক্ট অপশন। এই অটো কারেক্ট অপশনে ক্লিক করে দিন। তারপর এখানে এসে সংক্ষিপ্ত আকারে লিখব এসকে। এই এসকে এর পূর্ণরূপ হবে এমডি ইসমাইল হোসাইন। এখানে আপনি যে কোনো সেন্টেন্স বা ওয়ার্ড লিখে রাখতে পারেন। যে কোনো সেন্টেন্স বা ওয়ার্ডের শর্টকাট হিসেবে কিবোর্ডের একটি বা দুটি বাটনের লেটার দ্বারা সেট করে রাখতে পারেন। এখন দেখুন আমি যে শর্টকাট হিসেবে এসকে রেখেছি সেটি এখানে টাইপ করব। এসকে লিখে কিবোর্ডে স্পেস অথবা এন্টার প্রেস করার সাথে সাথেই এমডি ইসমাইল এর পূর্ণরূপ এখানে চলে আসবে। এরকম করে সেট করে রাখলে আপনার পুরো ওয়ার্ড বা সেন্টেন্স লেখা লাগবে না। এই ভিডিওটি এখন এই পর্যন্ত। আশা করছি এই ভিডিওটি আপনার কাজে আসবে। ভিডিওটি আপনার যদি ভালো লাগে তাহলে দয়া করে একটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।